আপনারা কি জানেন রাবণের পুত্রী কেন প্রভু শ্রীরামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন? যখন প্রভু শ্রীরাম রাবণকে বধ করে বিজয় প্রাপ্ত করেছিলেন, তখন হনুমানজি মাতা সীতাকে নিতে অশোক ভাটিকায় গিয়ে পৌঁছলেন। কিন্তু সেখানকার গাছপালা হনুমানজির পথে বাধা হয়ে দাঁড়ালো এবং তারা বলল, আমরা আদেশ পেয়েছি এখানে যেন কেউ না প্রবেশ করে। তখন হনুমানজি ভদ্রতার সঙ্গে তাদেরকে বললেন, পথের মাঝখান থেকে সরে যাও, না হলে পরিণাম খারাপ হবে। কিন্তু তাও তারা হনুমানজির একটা কথাও শুনলেন না এবং তারা হনুমানজিকে হুমকি দিয়ে বললেন তারা হনুমানজিকে পৃথিবীতে পুঁতে দেবে। তখন হনুমানজি নিজের লেজ দিয়ে সেই পুরো জঙ্গলটাকে বেঁধে দিলেন। হঠাৎ একজন দৈব কন্যা প্রকট হলেন। তিনি আসলে রাবণের পুত্রী ছিলেন এবং তিনি হনুমানজির কাছে ক্ষমা চাইলেন এবং তিনি হনুমানজিকে বললেন, আমি প্রভু শ্রীরামের দর্শন পাওয়ার আশায় তোমাকে আটকাচ্ছিলাম। তখন হনুমানজি সেই দৈব কন্যাকে নিজের হাতে নিয়ে প্রভু শ্রীরামের কাছে গেলেন। তখন সেই কন্যা প্রভু শ্রীরামকে দর্শন করলেন এবং প্রভু শ্রীরামের চরণ ধরে কাঁদতে শুরু করলেন। তখন সেই কন্যা প্রভু শ্রীরামের মধ্যে ভগবান বিষ্ণুর দর্শন করলো। দর্শনের পরে সেই কন্যা শান্ত হয়ে হনুমানজির কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বলেন তিনি প্রভু শ্রীরামের পথে বাধা হয়ে দাঁড়াবে না। আপনিও যদি প্রভু শ্রীরামের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।